হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার এক নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এখানে ফার্স্টে দেখো কি বলেছে, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা অ্যাটেস্ট হেয়ার উইথ অ্যাপ্লিকেশন ফিস ইন দ্য ফর্ম অফ ডিমান্ড অফ ফেভার STO বোলপুর পেলেবেল অ্যাট PNB বোলপুর 50 ফর এনি রিজার্ভ ক্যাটাগরি। আচ্ছা, তারপরে বলেছে দেখো মাস্ট বি এনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন আদার্স উইচ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাজ ক্যান্সেলড। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যে ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল জন্য কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের 50 টাকা ডিমান্ডের ড্রাফট কাটতে হবে। 50 টাকা ডিমান্ডের ড্রাফট কাটতে হবে কোথায় দেখো, STO বোলপুর পেলেবেল এই ঠিকানায় কিন্তু তোমাদের ডিমান্ডের ড্রাফট কাটতে হবে 50 টাকা। তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনের যে ডেটটা রয়েছে সেই ডেটটার আগে কিন্তু করতে হবে। যদি তোমরা ডেট পেরিয়ে গিয়ে করো তাহলে কিন্তু সেটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, লাস্ট ডেট তোমাদের রয়েছে দেখো 16ই আগস্ট। 16ই আগস্ট বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারছো। আচ্ছা, তোমরা এই ফর্মটি কিন্তু তোমরা রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট এবং কুরিয়ার এই সমস্ত ভাবে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, যার লাস্ট ডেট রয়েছে 16ই আগস্ট পর্যন্ত। এবং তোমরা যেই ঠিকানায় পাঠাবে সেই ঠিকানায় দেখো এখানে মেনশন করা রয়েছে, তোমাদের উপর দিকে দেখো পিনকোড সহকারে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। অফিস অ্যাড্রেস, সাব ডিভিশনাল অফিসার বোলপুর, পোস্ট বোলপুর, পিন সবটাই কিন্তু দেওয়া আছে। এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা করার পরে তোমাদের শর্টলিস্টেড করা হবে, তারপরে কিন্তু তোমাদের রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টটা নেওয়া হবে। দেখো নিচের দিকে মেনশন করা রয়েছে। তো তোমাদের শর্টলিস্টেড করা হবে, তারপর তোমাদের রিটেন টেস্ট, কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হবে। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট রয়েছে তোমাদের দেখো ফার্স্টে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। আচ্ছা, আশা কর্মীরা যে ধরনের কাজ করে, তো সেই কর্মীর যে কাজটা সেই কাজের দেখাশোনার জন্যই কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। আশা কর্মীরা কী ধরনের কাজ করবে, কোথায় কোথায় কি কি কাজ করবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের দেখভালের জন্য এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। টোটাল পোস্ট ভ্যাকান্সি তোমাদের রয়েছে দেখো একটা STর জন্য, যেখানে তোমাদের পোস্টিং বলেছে বোলপুর BPHCতে। পার মান্থ স্যালারি দেওয়া হবে 15,000 টাকা, এক্সট্রা কিন্তু 1800 টাকা এক্সট্রা তোমাদের দেওয়া হবে। আচ্ছা, এখানে দেখো এজ লিমিটটা মেনশন করা রয়েছে 1/7/2024 তারিখ অনুসারে তোমাদের কিন্তু বয়সটা ধরা হবে। মিনিমাম তোমাদের 40-এর মধ্যে কিন্তু বয়সটা তোমাদের হতে হবে। এরপরে কিন্তু ST SC OBCরা কিন্তু বয়সের ছাড় যেমন পেয়ে থাকো প্রত্যেকটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে কিন্তু তেমন পাবে। আচ্ছা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের বলেছে দেখো মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশিওলজি বা সোশ্যাল ওয়ার্ক, MSW। তো এই সমস্ত ডিগ্রি কোর্স যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। তোমরা যদি মাস্টার ডিগ্রি করা থাকে সোশ্যাল সায়েন্স নিয়ে, সোশিওলজি নিয়ে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই সমস্ত ডিগ্রি কোর্সের মধ্যে যে কোনো একটা ডিগ্রি কোর্স থাকলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, অর্ধে কি লেখা আছে সেটা আবার বলে দিই। যদি তোমরা মাস্টার ডিগ্রি না করো, যদি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। কিন্তু গ্র্যাজুয়েশনের সঙ্গে তোমাদের লাগবে 2 বছরের এক্সপিরিয়েন্স কোনো হেলথ প্রজেক্টের উপরে। যদি তোমাদের হেলথ প্রজেক্টের উপরে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা এর আগে কাজ করেছো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু বলেছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে, সঙ্গে গ্র্যাজুয়েশন তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে পাস করলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, পারফরমেন্স তোমাদের এখানে দেখো এই যে আশা কর্মীর যে সমস্ত কাজ, যেটা আমি একটু আগেই বললাম, আশা কর্মীর যা কাজ রয়েছে সেই সমস্ত কাজ দেখভালের জন্যই কিন্তু তোমাদের এই পোস্টে নিয়োগটা করা হচ্ছে। নলেজ এখানে বলেছে নলেজ ইন MS অফিস স্পেস ইন্টারনেট। তো এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। দেখো আদার্স ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আরও কিছু বলে দিয়েছে। তো এই সমস্ত বিষয়ে যদি তোমাদের নলেজ থেকে থাকে এবং এই সমস্ত যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। এখানে বলে দিয়েছে আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা তোমার ড্রাইভিং লাইসেন্স বা ইলেকট্রিক বিল, এই সমস্ত দিয়ে কিন্তু তোমরা যে স্থায়ী বাসিন্দা সেইটা কিন্তু তোমাদের প্রুফ করতে পারো। এখানে কিন্তু দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে। ডান দিকে একটা ছবি লাগাতে হবে। তোমাদের অল ডকুমেন্টস দিয়ে সুন্দরভাবে এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমি তোমাদের যেই ঠিকানায় বললাম সেই ঠিকানায় কিন্তু তোমরা কুরিয়ার, বাই পোস্ট, স্পিড পোস্ট বিভিন্ন মাধ্যমে কিন্তু তোমরা পাঠাতে পারো বা নিজে গিয়েও দিয়ে আসতে পারো। দিয়ে আসলেই কিন্তু তোমাদের পুরো পোস্টটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের এখানে দেখো 13 নম্বর দিয়ে লেখা আছে তোমরা কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। তো ফার্স্টে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট, মার্কশিট, তোমাদের ছবি, তোমাদের কাস্ট
কাস্টে কার্ড থাকলে সেটা দিবা, লোকাল রেসিডেন্সিয়াল হিসেবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত দিবে। তো এই সমস্ত দিয়ে ফর্মটি খুব ভালোভাবে তোমরা ফিল আপ করবে, ফিল আপ করে কিন্তু তোমরা জমা দিয়ে দিবে, তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর তাহলে কিন্তু তোমাদের যে রিটেন এক্সামটা হবে, অর্থাৎ তোমাদের শর্ট লিস্টেড করা হবে, তারপর তোমাদের রিটেন এক্সাম এবং কম্পিউটার এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।